এই দেখো গাইজ, এটা কোথায় বলো তো? হ্যাঁ, আমি জানি এটা দেখে অনেকে চিনে গেছো, আর অনেকে চিনতে পারোনি। যারা চিনতে পারেনি আমি তাদেরকে বলছি, এটা হচ্ছে মায়াপুর গোশালা। আমি যতবার গেছি মায়াপুর, আমি গোশালাতে যাবই। সত্যি আমার খুব ভালো লাগে গোশালায় যেতে। আর আমি যখন ছোট ছিলাম তখন হচ্ছে অনেক সুন্দর ছিল জায়গাটা, কিন্তু এখন না অতটা সুন্দর নেই। তবুও না মন চাই যাই, গিয়ে একটু ঘুরে আসি, দেখি কেমন আছে কি না আছে। আগের গরুটা কিন্তু শিং বড় বড় ছিল, ভয় লাগছিল। এটা অনেক শান্ত ছিল, খুব ভালো ছিল। ওকে আদর করে বাইরে বেরিয়ে এসেই দই ক্ষীরের দোকান থেকে আমি একটা ক্ষীর নিয়ে নিলাম। আমি কখনো ক্ষীর খাইনি, ফার্স্ট টাইম। কিন্তু সত্যি গাইজ, এত সুন্দর দেখতে ছিল ক্ষীরটা, খেতেও দারুণ ছিল, আর আমাকেও খুব সুন্দর লাগছিল, আমি জানি। তারপরে ওখান থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে অনেকটাই দূর না, এই জন্য কষ্ট হয়ে গেছিলো গরমের মধ্যে, এই জন্য একটা অরেঞ্জ জুস খেয়ে নিলাম। অরেঞ্জ জুসটা কিন্তু দারুণ, বলো? হ্যাঁ, ওটা সামনে কেটেই বানিয়ে দিয়েছিল। তারপরে চলে আসলাম মন্দিরের সামনে, এসে দেখলাম লাড্ডু নাড়ুর দোকান। ওখান থেকে একটা লাড্ডু আর একটাই নাড়ু, একটা লাড্ডু একটা নাড়ু কেন কিনলাম বলো তো? ভালো হবে খেতে কি হবে না জানি না, ওই জন্য একটা একটা করে কিনে নিয়েছি। খেয়ে দেখবো, তারপরে আবার কিনবো। লাড্ডুটা কিন্তু গাইস এত টেস্টি ছিল, আর এত সফট সফট ছিল, দারুণ ছিল। আমার তো খেতে খুব ভালো লেগেছিলো। তোমরা যদি মায়াপুর যাও তাহলে কিন্তু এই দোকানটার থেকে কিনে খেও, খুব ভালো লাগবে। টাটা, বাই বাই।